সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আবার একটা দিন প্রভুর সান্নিধ্যে বসবার সুযোগ করেছেন, এবং ধন্যবাদ দিই যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাকে চালনা করছেন। আমি প্রভু যিশুকে অন্তর দিয়ে ধন্যবাদ করি যে 2023 মার্চ থেকে নিয়ে আজ পর্যন্ত, অর্থাৎ বিশেষ করে 652 ডেজ তিনি আমাকে বহন করছেন। আমি প্রভুকে অন্তর দিয়ে ধন্যবাদ করি, কেননা প্রভু যিশু যদি চালনা না করতেন আমি কোনো মুহূর্ত এই স্থানে বসে প্রভুর গৌরব করতে পারতাম না। শুধুমাত্র তার অনুগ্রহ, প্রভু যিশুর আশীর্বাদে আজকে আপনাদের সান্নিধ্যে বসতে পারছি এবং ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড থেকে আমি তুলতে পারছি। কারণ আমার কোনো যোগ্যতা নেই, কোনো জ্ঞান নেই, শুধুমাত্র পবিত্র আত্মার অনুগ্রহতে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। আজকে বিশেষ করে যারা ফেসবুক লাইভ দেখছেন, আমরা চাই এই ফেসবুক লাইভ প্রত্যেকটা মানুষের কাছে আপনি শেয়ার করুন এবং তারা যেন উপকৃত হতে পারে। তারা যদি এই মুখে অভিশাপ, গালাগালি, বিভিন্ন রকম কথা বলে, তারা যেন সংযম হতে পারে। তাই আজকে আমাদের এই চিন্তা, আজকে বিশেষ করে যে টামিং ইয়োর টাং, এই টামিং ইয়োর টাং পার্ট 6 অর্থাৎ লেকচার 6 লেকচার নিয়ে আমরা শুনবো। প্রভুর আশীর্বাদ আমরা অনুগ্রহ তার হাতের নিচে রাখবো এবং প্রার্থনা করি আর প্রভুকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবকো সালাম, শালোম, জয় মসিহি এবং প্রভু ইম্মানুয়েল আর প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করছেন। তো ঈশ্বরের বাক্য বলছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হন। তার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে, সরল লোকেদের ও গোষ্ঠী ধন্য হইবে। তাহার বংশ, সত্যি কি আজকে যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী আছি, আমরা কি এই অন্তর দিয়ে এই কথা বলতে পারি আমার বংশরা প্রভুর গৌরব করবে? তাই আসুন আমরা যারা এই মুহূর্তে আছি, কেননা ঈশ্বর সেনাওকে ইয়োভা প্রভু যিশু আপনার সঙ্গে বা আমার সঙ্গে আছেন। তিনি সর্বদা তিনি আমাকে ভালোবাসেন, আমাকে চালনা করেন এবং প্রভুর আত্মার দ্বারা প্রভুর গৌরব প্রশংসা করব। তো আসুন আমরা গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, तो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। जो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है।
जिसने दो भागा, जंगल में मार निकाला। समुद्र को जिसने दो भागा, जंगल से मार निकाला। वायदे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। जो वायदे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया। लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया। जिसके लिए सब कुछ हो संभव, वो यहोवा हमारे संग संग है। जिसके लिए सब कुछ हो संभव, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছে। আমি প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আর তাই ঈশ্বরের বাক্য বলছে তোমরা সদা প্রভুর প্রশংসা করো। সত্যি তোমরা আজকে যতজন আছেন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকজন আমরা বিভিন্ন ভাবে ঈশ্বরকে প্রশংসা করি, ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের আরাধনা করি। আর যখন আপনি আরাধনা করেন, যখন ধন্যবাদ করেন, আর প্রভুর প্রশংসা নেমে আসে। তাই আসুন আমরা সেই প্রভুর ধন্যবাদ করব অন্তর দিয়ে। তাই আজকে যারা আছে যেন ঈশ্বর আপনার প্রশংসা এবং আপনার ধন্যবাদ, আপনার আরাধনা, আপনার প্রার্থনা যেন আপনার উপরে সেই পবিত্র আত্মার আবেশ করে। তখনই পঞ্চসপ্তমীর দিনে 120 জন যখন তারা গভীরভাবে আরাধনা করছিল, যারা গভীরভাবে প্রশংসা করছিল, সেই 120-র ওপরে সে পেন্টিকস্টাল ডেতে তাদের পবিত্র আত্মার আগুন নেমে এসেছিল। আপনি যখন আপনার ঘরে বসে প্রশংসা করছেন, যে স্থান হোক, কোন জায়গায় বসে আছে সেটা ম্যাটার নয়, আপনার সেই হৃদয় নিয়ে যখন প্রভুর কাছে আপনি ধন্যবাদ করেন, সেখানে পবিত্র আত্মা নেমে আসে। আপনি যেখানেই আছেন, যে অবস্থার মধ্যে আছেন, হসপিটালে শুয়ে আছেন, বেডে শুয়ে আছেন, অসুস্থতা, সিকনেস, আপনি যখন শুয়ে প্রভুর গৌরব করছেন আর প্রভুর স্পর্শ আপনি অনুভব করবেন। তাই আজকে যারা আছি আসুন আমরা প্রভুর ধন্যবাদ করি এই গানের মধ্য দিয়ে। मुश्किलों से कह दो
সত্যি ঈশ্বর হচ্ছেন মহান ঈশ্বর। প্রেরিত তার 4:12 বলছে, আকাশের নিচে মনুষ্যের মধ্যে কোনো নাম নেই, শুধু একটি নাম আছে, প্রভু যিশু নাম। আর সব থেকে মহান ঈশ্বরের আরাধনা করছি, কেননা আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল বলেন যে আমরা কোনো মৃত ঈশ্বরের আরাধনা করি না, তিনি জীবন্ত এবং পুনরুত্থিত। আমরা সেই ঈশ্বরে আরাধনা করছি। এবং বাইবেল তাও বলে যারা শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ তারা যেন প্রভুর প্রশংসা করুক। আজকে যারা পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেকজন শ্বাস নিচ্ছি, যারা প্রভুর প্রশংসা করেন, ধন্যবাদ করেন, ঈশ্বর তাদেরকে তিনি স্পর্শ করেন। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি আপনি এমন ঈশ্বরে একজন আরাধনা করছেন যিনি মৃত্যুঞ্জয়ী, যিনি মৃত্যুকে জয় করেছেন। এবং ঈশ্বরের বাক্য বলছে পৃথিবী এবং পাতালের চাবি কাঠি আমার হাতে। তাই ঈশ্বর তিনি পারেন আমাদের এই আত্মাকে বিনষ্ট করতে। ঈশ্বর পারেন এই আত্মাকে কাউকে স্বর্গে পাঠাতে, কাউকে নরকে পাঠাতে। ঈশ্বর পারেন। তাও আজকে 652 ডেজ ঈশ্বর আপনাকে এবং আমাকে সুযোগ দিচ্ছেন যাতে আমরা মন পরিবর্তন করতে পারি, আমরা যেন প্রভুর সান্নিধ্যে আসতে পারি, বলতে পারি প্রভু এই আমি তোমার বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার সেচিত রক্তে, প্রভু যিশুর রক্তে তুমি আমাকে পরিষ্কৃত করো। ব্যাস, যে কেউ মুখে স্বীকার করে সেই ঈশ্বরে অনন্ত জীবন পাইয়াছে। হালেলুয়া! ঈশ্বর কত মহান, যে কেউ স্বীকার, শুধু মুখে স্বীকার, প্রভু আমি পাপী, তোমার রক্ত দিয়ে ধুয়ে দাও। আর তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। ঈশ্বরকে যদি আমরা স্বীকার করি, তিনি নিকটবর্তী ঈশ্বর। তাই যারা আছেন আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রভুর প্রশংসা করব, প্রভুর মহিমা কীর্তন করব। যারা আছি, যারা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে, যেন সর্ব অবস্থার মধ্যে প্রভুকে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুকে আমরা নিজেরা ডেডিকেট করব। আসুন হৃদয়কে প্রভুর কাছে খুলে দেব। যতজন আছি এই গানের মধ্য দিয়ে প্রভু যেন তার আত্মার চালনা দেন। থ্যাংক ইউ জিসাস।
সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যখন আমরা প্রভুকে আহ্বান করি, যখন আমাদের হৃদয়কে প্রভুকে ডাকি, প্রভু তুমি আমার হৃদয়ে এসো, তার পবিত্র আত্মার স্পর্শ আমরা অনুভব করতে পারি। আজকে যতজন প্রভুর সান্নিধ্যে আছেন, যদি আপনার মধ্যে কোনো দুঃখ থাকে, যদি আপনার মধ্যে কোনো সিকনেস, অসুস্থতা থাকে, যদি কোনো কষ্ট থাকে, হয়তো অনেক দুঃখ আছেন, আপনি কাউকে বলতে পারেন না, কিন্তু একজন আপনার দুঃখ শোনার জন্য উদ্গ্রীব আছেন, তিনি হচ্ছেন প্রভু যিশু। আজকে যারা এই মুহূর্তে যতজন আপনি লাইভ দেখছেন, আপনার জীবনে যদি কোনো কিছু সমস্যা, একজন বলছে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, তিনি খ্রিস্ট প্রভু যিশু। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ঈশ্বরের বাক্য, যারা এই মুহূর্তে ডিপ্রেশনের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, ঈশ্বরের বাক্য বলছে তুমি ডাকো, তোমার ডাকার পূর্বে আমি তোমাকে উত্তর দেব, এই যে আমি। প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস। তিনি এমন মহান ঈশ্বর, যে কেউ ডাকে তিনি নিকটবর্তী ঈশ্বর। তাই প্রভুর ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আছেন, আপনি প্রভুকে বলুন, প্রভু এই আমার কোনো যোগ্যতা নেই, প্রভু আমি এসছি নিঃস্ব হয়ে, জীবনে সংসারে আমি অনেক কিছু করেছি, আলটিমেট রেজাল্ট কিছু পাইনি, আমি তোমার কাছে এসছি জীবনে শেষ শান্তি, শেষ অনুগ্রহ, শেষ দয়া এবং মুক্তি এবং উদ্ধার পাওয়ার জন্য আমি তোমাকে ডাকছি আজকে। প্রভু তুমি আমার হৃদয় ঈশ্বর, ঈশ্বর আপনার জীবনে আসবেন। থ্যাংক ইউ। আজকে যতজন আছেন, আপনি যখন প্রভুকে বলছেন, প্রভু আপনার হৃদয়কে তিনি দেখছেন। তো আসুন আমরা হৃদয়কে প্রভুর কাছে ডেডিকেট করব। প্রভুকে বলো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। Hallelujah.
সত্যি আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমি বিশ্বাস করি যতদিন এই মুহূর্তে সেই গানের মধ্যে প্রভুর ধন্যবাদ করছেন, ঈশ্বর আপনার দেখছে। যখন আপনি প্রশংসা ভূমিতে কষ্টের মধ্যে যখন ঈশ্বরের প্রশংসা করবেন, ধন্যবাদ করবেন, যেরকম পৌরশীল তাদের উপরে অনেক অত্যাচার আসার পরেও পৌরশীল কিন্তু জেলে বসে তারা হোসান্না ঈশ্বরের প্রশংসার গান গেয়েছিলেন। আর যখন গান গেয়েছিলেন তাদের সমস্ত কিছু, যা কিছু তাদের জীবনে বন্ধ ছিল, যা কিছু প্রভু শেকল বন্ধ ছিল, যা কিছু প্রভু সেই দরজা কপাট বন্ধ ছিল, আর সব কিন্তু ওপেন হয়ে গেছে। আপনি যখন সমস্যার মধ্যে ঈশ্বরের প্রশংসা করবেন, ধন্যবাদ করবেন, মহিমা কীর্তন করবে, সমস্ত আশার দরজা প্রভু যিশুর নামে খুলে যাবে। হালেলুয়া। প্রভু কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। যারা আছেন ডোন্ট লুজ হার্ট, আপনি বারেবার হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন, আপনি প্রভুর ধন্যবাদ করুন। দেখবেন আপনার জীবনে সমস্ত দরজা, আশীর্বাদের দরজা খুলে যাচ্ছে। আপনি প্রভুর গৌরব করছেন। সমস্ত গৌরব, ধন্যবাদ, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন, আমেন। যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ আছেন, আমি ধন্যবাদ দিই। সত্যি খুব কঠিন, কিন্তু সর্ব পরিস্থিতির মধ্যে, স্বর্গ সংকটের মধ্যে আপনাকে প্রভুকে ধন্যবাদ দেবা। আজকে আপনাকে শেখাচ্ছি আপনার মুখ কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ঈশ্বরের এই মুখ দিয়ে প্রশংসা করবেন, কিভাবে প্রত্যেকটা মুহূর্ত তিনি চালনা করবেন। আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিন, আপনি প্রভুকে ধন্যবাদ দিন, প্রভু যিশুকে প্রশংসা করুন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি বাক্য যাবার আগে আমরা 2-3টে প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করতে চাই। যবে থেকে এই টামিং ইয়োর টাং, যারা এই আজকে 6 লেকচার অর্থাৎ 6 পর্ব আমরা শুনছি, কতজন এই 5টা দিন, আমি আজকের দিনটা ছেড়ে দিচ্ছি, 5টা দিন আপনি এই মুখকে সংযম রেখে, মুখকে কন্ট্রোল রেখে কতজন ভালো আছেন? আর যদি কেউ একটু যদি অনলাইনে এসে বলতে পারে, হ্যাঁ এই 5 দিন দেখলাম আমি আগের জীবন থেকে এখন বেটার লাইফ লিড করছি। কেউ যদি আপনাদের জীবনে সাক্ষ্য দিতে চান, এই টামিং ইউর টাং, এই মুখকে ভালো কাজে ব্যবহার করে আপনি কতটা লাভবান হচ্ছেন, আমি উত্তর দেবো না, আপনারা দেবেন। যারা ফেসবুক লাইভ আছে, আপনাদের কাছে প্রশ্ন এটা দিলাম, এই 5টা দিন আপনি এই মুখকে কন্ট্রোল করে কতটা লাভবান হয়েছেন, কি পেয়েছেন, যদি কেউ সাক্ষ্য দিতে পারেন আর আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। এই দুটো এই নাম্বারে আপনি এসে আপনি সাক্ষ্য দিতে পারেন। ছোট করে সবাই সুযোগ নিতে পারেন যে আপনি এই 5 দিন আপনার মুখকে কন্ট্রোল করে কি আশীর্বাদ পেয়েছেন এবং লাইফটা কেমন লাগছে, শরীরটা কেমন লাগছে, যদি কেউ সাক্ষ্য দিতে চান। যারা আছেন, আমি চাই আপনারা অনলাইনে এসে বলুন, আপনাদের মুখে শুনতে চাই। যারা কেউ যদি বলতে চান, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলো। আমরা এই মানে বাক্যটা আমরা শুনছি বা আমরা ভালো লাগছে, এটা আমি অনেকটা শান্তি পেয়েছি। মুখ তো বন্ধ করে রেখেছি একদম ভালোভাবেই চলে আসছে। আমার পরের থেকে আমার মুখটা আরো বন্ধ করে রেখেছি। তাতে আপনি কি পাচ্ছেন, কি অনুভব পাচ্ছেন? শান্তি পাচ্ছেন, মানে মনটাকে কি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, শান্তি আছে, শান্তিতে আছি। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগছে, আনন্দে আছি, শান্তিতে আছি। ওকে, থ্যাংক ইউ পদ্মা। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু। আর যদি কেউ কিছু বলতে চান, আপনি অনলাইনে আসতে পারেন। 5 দিন, বেশি দিন না, 5 দিন দেখুন আপনি মুখটাকে কন্ট্রোল করে, বা আপনাদের বলেছিলাম কাউকে নেগেটিভ কথা বলবেন না, সবসময় পজিটিভ বলবেন, এইটাকে করে আপনার জীবনে কতটুকু আশীর্বাদ পেয়েছেন বা কি রিয়ালাইজ করছেন, যদি আর কেউ বলতে চান আসতে পারেন। কেননা এইটা আপনার জীবনের সুযোগ, এটা আপনার জীবনে সাক্ষ্য দিতে পারেন।
আর কেউ বলার নেই? আপনারা বলতে চাইছেন না? আপনাদের কাছে প্রশ্ন করা হয়েছে, এতজন আপনারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি এই 5 দিন আপনার মুখকে কন্ট্রোল করে কতটা লাভবান হয়েছেন? আপনি কতটা এক এক সময় না খুব ভালো লাগে। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, আমি টার্নের যে বাক্য শুনে মানুষের কাছে যে মানে ব্যবহার গুলো এত সুন্দর ভাবে করছি, তারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। বলছে কোথা থেকে এত কথা শুনতে পাচ্ছ, কোথা থেকে কি মানে এত ব্যবহার এত সুন্দর, মানে এত ভালো লাগছে, এত আনন্দে আছি। মানে কালকে এবার একটা ঘটনা ঘটেছে, আমি ঈশ্বরের কাছে মানে সত্যি ঈশ্বর আমাকে জানান দিয়েছিল। মানে ছেলে গেছিল বিধাননগরে কালকে, আমি ছেলেকে বলেছি যে তাড়াতাড়ি চলে আসবি, তারপরে মানে কালকে রাত্রিরেই চলে আসবি। ও ভাবছিস তোর মানে ঈশ্বর আমাকে ডাক দিয়েছিল। মানে সত্যি ঈশ্বর অন্তরে কথা বলেন, আর আমি খুব বুঝতে পারি যে একটা কিছু হবে, ঈশ্বর একটা জানান দিয়ে দেয়। আর আমি সকলের সঙ্গে এত সুন্দর মানে যা কথাবার্তা বা কোনো কিছু বলা এগুলো করছি, সবাই অবাক হয়ে যাচ্ছে যে এই কথাগুলো কোথার থেকে আনছি। না, আমি শুনেছি একজনই আমাদের বিশাল শ্রীকান্ত বাবু আছেন আমাদের স্যার, ওনার কাছ থেকে এই বাক্য শুনে আমি আজকে আমার জিদকে অনেকটা কন্ট্রোল করতে পেরেছি। অনেক রাগ থেকে আমি অনেকটা দূরত্ব হয়েছি। আমি এর জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ। তাতে আপনার শরীরটা কেমন লাগছে? তাতে আপনার শরীরটা কেমন? শরীর ভীষণ ভীষণ, আমি খুব আনন্দিত। প্রেজ গড, প্রেজ গড, হালেলুয়া। উৎফুল্লিত আনন্দিত আছি আমি একদম। ওকে, সিস্টার আপনার নামটা যদি বলেন। কমলা বৈদ্য। কমলা বৈদ্য। থ্যাংক ইউ ব্রাদার, গড ব্লেস ইউ সিস্টার, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আরেকজনকে ধরে নিই যিনি ফোন করেছিলেন, 6924 আপনাকে ডায়াল করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 6924 ফোনটা ধরে নিন, আপনাকে ডায়াল করা হচ্ছে। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, আমি ঈশ্বরের ধন্যবাদ দিই যে 5টা দিনে এই যে এই বাক্য ট্রেনিং এই কথাটার যে তাৎপর্য এই যে বাক্যের মাধ্যমে বুঝতে পেরেছি এবং আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি এবং নিজের জীবকে আগের থেকে অনেক কন্ট্রোলে করতে সাহায্য করেছে প্রভু এই বাক্যের মাধ্যমে। এবং ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার বিশেষ আমি অনেকদিন ধরে একটা প্রার্থনা করছিলাম, এই 5 দিনের মধ্যে আমি আজকে সে প্রার্থনার উত্তর আমি পেয়েছি। প্রেজ গড, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, থ্যাংক ইউ। তাতে কি শরীরের কতটা স্বস্তি মিলছে এরকম মুখকে কন্ট্রোল করে? শরীর ভালো রেখেছে, কিন্তু দুপুর থেকে একটু জ্বর ছিল, কিন্তু সেটাকে আমি মাইন্ডে রাখিনি। আমি ধন্যবাদ দিই যে লাইভ প্রোগ্রামে বুঝতে পেরেছি ঈশ্বর সে শক্তি দিয়েছেন, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমরা দেখছি যারা টামিং ইয়োর টাং, সত্যি এই টামিং ইয়োর টাং হর দিন একটা দিন এই চ্যাপ্টারটা শেষ হবে, কিন্তু এই অভ্যাস আপনি কিন্তু কখনো পরিবর্তন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু, জয় যিশু। আমি আপনার এই বাক্য শুনে বৃহস্পতিবারে অনলাইনে আমি ক্লাস নিয়েছিলাম, আর একজন গোপালনগরের মহিলা তিনি এই বাক্য শুনে তার জীবনে কার্যকরী হয়েছে। তিনি তার ছেলে বিএড কমপ্লিট হয়ে গেছে, বলেছিল যে এমএ পড়াবো না, আর কি হবে এই সমস্ত কথা। যখন বাক্য শুনেছি সে দিকে অনুশোচনা হয়েছে সুন্দর বাক্যের জন্য, তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছে যে আমরা জীবনে চলার পথে অনেক সময় ভুল কথা বলি উপর দ্বারা তার অন্তরের কথা হয়েছে, তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছে। এই বাক্য আমি 2-3 জায়গায় আমি শেয়ার করেছি, শিলপাড়ায় করেছি, দুটো পরিবারে, অনেকের উপস্থিত হয়, আবার অনলাইনে রবিবারও করেছি, আবার বৃহস্পতিবারও করেছি অনলাইনে। ঈশ্বরকে ধন্যবাদ। যখন অনলাইনে করছেন বিভিন্ন জায়গা থেকে আপনি এই বাক্যগুলোই বলছেন, যখন তারা কি অনুভব করছে? তারা অনুভব করছে যে সত্যি আমাদের জীবকে আমরা অনেক সময় ভুল পথে আমরা পরিচালিত করি, তারা অনুশোচনা করছে, এবার থেকে আমরা সঠিকভাবে আমাদের জীবকে পরিচালনা করবো ঈশ্বরের বাক্য অনুযায়ী। ওকে, ওকে, থ্যাংক ইউ পাস্টার পরিতোষ বাবু, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।
আমি আপনাদের আর একজন সুযোগ দিতে চাই আপনাদের মুখে, কেননা এইটা খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বাইবেলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট তামিং ইওর টাং। আমি তো নো ডাউট পার্ট 6 বলবো, কিন্তু আপনাদের কাছে সাক্ষ্য শুনতে চাইছি যে আপনার মন শরীর কতটা ঠিক আছে, এবং আপনি যত কন্ট্রোল করছেন মুখকে, যত বাজে কথা বলছেন না, গসিপিং করছেন না, এর পরিপ্রেক্ষিতে আপনি কতটা উপকৃত হচ্ছেন, যদি আর কেউ বলতে চান। আর কেউ যদি কিছু বলতে চান। আমাদের সিস্টার সুমিতা মন্ডল হালদার লিখছেন, আমি নীরব থেকে প্রতিবাদ না করাতে ঈশ্বরের অনুগ্রহ প্রতিফল পেয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ হোক, আমেন। আর সিস্টার সুমিতা মন্ডল হালদার তার কমেন্টে এই কথা লিখেছেন। আর যদি কেউ বলতে চান, আমি ধন্যবাদ দিই প্রত্যেকজনকে। আর সত্যি প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন খুব গুরুত্বপূর্ণ। আর আজকে এই বাক্য আমরা পার্ট 6 অর্থাৎ লেকচার 6 আমরা শুনবো, তামিং ইওর টাং। বিশেষ জয় যিশু। জয় যিশুকে শোনায়। আর গতকাল যে একটা বাক্য দিয়েছে রাজা দাউদ বলেছিল, আমি বোবা হয়ে রইলাম, নীরব রইলাম, আমার যন্ত্রণা বাড়িয়া উঠিল। এই যে বাক্যটা যে বলেছিলেন আমার জীবনে কার্যকরী হয়েছে। কি কার্যকরী হয়েছে? যখন আমার সামনে যখন অনেক বাজে কথা বলেছিল সে, কিন্তু পবিত্রতার মধ্যে যে আমাকে বোবা হয়ে রইলাম, আমি মুখ করলাম না, আমি চুপ করে রইলাম, সেটাই হচ্ছে যে বোবা হয়ে রইলাম। আর একটা জায়গা হচ্ছে যে আমাকে ঠিক অন্যায় যে কাজ করেছিল আমি তাকিয়েছিলাম, দেখছিলাম, কিন্তু একটা কথা আমি বলিনি, আমি নীরব হয়ে রইলাম, একটা কথা আমি বলিনি। তখন আমার এই বাক্যটা যে বোবা হয়ে রইলাম, রাজা দাউদ বলেছিলেন নীরব রইলাম, আমার হৃদয়ে যন্ত্রণা বাড়িয়া উঠিল। আমেন, আমেন। এই বাক্য আমার জীবনে কার্যকারী হয়েছে। আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। সত্যি এই টামিং ইওর টাং, এই বাক্যটা বলার আগে অনেক মানুষ আছে যারা, আমি বাক্যে যাবার আগে কিছু বিধি নিষেধ বলতে চাই। অনেক মানুষ তারা সারাদিনে কোনো কাজ নেই, আমি আপনাদের বলছি, কেউ খারাপ ভাববেন না, এইটা আপনাদেরকে যে কেন বলছি। অনেক মানুষ আছে, ধরুন তার রিটার লাইফ, ওকে, সে তার সবকিছু আছে, তার পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে, খাবার জিনিস আছে, সবকিছু আছে, রিটার লাইফ। সেই সমস্ত মানুষেরা কি করে, বিভিন্ন দোকানে, মোড়ে, চায়ের দোকানে হোক বা বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন রকম ভাবে টাইমকে পাস করে, আপনারা দেখবেন। আর আমরা সেই বিখ্যাত গান আমরা জানি, মান্নাদের গাওয়া বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, তাই না? এই কফি হাউসের আড্ডা, এক কাপ চা নিয়ে কত কথা, কত নোবেল, কত প্রেমিক প্রেমিকার আলাপ, তাই কফি হাউসে, তাই না? কত প্রতিশ্রুতি, কত অঙ্গীকার সেই কফি হাউসের। আমার মান্নাদের গানটা আমরা জানি, আর আপনারা সবাই এই গানটা সবাই ফেভারিট গান। আর বিশেষ করে ঈশ্বরকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই যে আমরা যারা আছি, অনেক মানুষ আছি, তাদের কোনো চিন্তা নেই, তারা কি করবে, আপনাকে ফোন করবে। আমি আবার বলছি, আপনাকে ফোন করবে, কিছু কিছু কথা আপনার সঙ্গে কথা বলতে বলতে এমন কথা তুলবে আপনার মাইন্ডকে ডিস্টার্ব করে দেবে। আমি আবার বলছি, যারা ফেসবুক লাইভ দেখছেন, ধরুন এমন কিছু কথা আপনাকে বললো, আপনি সারাদিনে ভালো আছেন, এমন কিছু কথা বলে আপনি মাইন্ড ডিস্টার্ব করলো। সঙ্গে সঙ্গে এরকম যখন কোনো কথা শুনছেন বা কেউ আপনাকে বলছে, কেউ অন্যের বিষয় জানবার জন্য অনেক কিউরিসিটি আছে। আমরা প্রত্যেকটা মুহূর্ত, আমি বলতে চাইছি না আপনাদের, কেননা অনেক মানুষের কিউরিসিটি আছে, আরে ও কেমন আছে, ও কেমন ভাবে ওই করছে, আপনার কাছে জানতে চাইছে। কিন্তু বিশেষ করে ধরুন আমি এর সঙ্গে কথা বলছি,
সি কেমন আছে, এ কে বলছে এই সি কেমন আছে রে, সি ভালো আছে তো, বা সি এরকম আছে তো, তো এরকম কথা। কিন্তু সে যদি ডাইরেক্ট সি এর সঙ্গে কথা বলতো ভালো হতো। তারা কি করছে, ভায়া মাধ্যম হয়ে জিজ্ঞাসা করতে চাইছে। আর এই থেকেই রুট, এই থেকেই কিন্তু চলে আসে বিভিন্ন রকম ভাবে অন্য রকমের কথা। ধরুন কোন মানুষ যখন জীবিত থাকে, সে মানুষকে কেউ খোঁজ নেয় না, সে কেমন আছে, তার শরীর ভালো আছে কিনা, সবকিছু আছে না। আলটিমেট যখনই সেই মানুষ মৃত্যু হয়, মারা যায়, তখনই কিন্তু অনেক মানুষের ফোন করা, আরে ওই মানুষটা কি করে হলো রে, কিভাবে অ্যাটাক হলো রে, কত বয়স হয়েছিল, পরিবারে আর কেউ আছে কি। তো এরকম আবেগ আমাদের মন থেকে বেরিয়ে আসে। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, দেখবেন এরকম আবেগ মন থেকে বেরিয়ে আসে। যখন জীবিত ছিল তাকে কোনোদিন বলিনি যে আপনার জন্য আমি প্রার্থনা করছি, তার খোঁজ খবর নেয়নি, কিন্তু মরে যাবার পর তার কত আবেগ, কত উচ্ছ্বাস মানুষের কাছে। সে বলতে চাইছে তার বয়স কত হয়েছে, বাড়িতে কে কি আছে, সবার কি বিয়ে হয়ে গেছে, যেন মনে হচ্ছে সেই ভদ্রলোকের সমস্ত চিন্তা তার মধ্যে আছে। তো এরকম মানুষ আপনি দেখতে পাবেন, দেখবেন তারা প্রত্যেকটা মুহূর্ত যারা আছে, যারা ফেসবুক লাইভ দিচ্ছে, এরকম মানুষ দেখতে পাবে। কিন্তু আলটিমেট সেই পরিস্থিতির মধ্যে কখনো জানতে চাইনি তাকে। আলটিমেট সে পরে দেখাতে চাইবে যে তার জন্য কত অডিট, তার জন্য কত আকাঙ্ক্ষা। তো এরকম যখনই মানুষ দেখবেন, আপনি কিন্তু যত তাড়াতাড়ি পারবেন তার সঙ্গে লাইনকে ডিসকানেক্ট করবেন। আমি আবার বলছি, লাইনকে ডিসকানেক্ট করবেন। যখনই এরকম মানুষ কথা বলছে বা এই, সঙ্গে সঙ্গে আপনি এড়িয়ে যান, ডিসকানেক্ট করে দিন, তার থেকে বেরিয়ে আসুন। কেননা সে তার কথার মাধ্যমে অনেক কিছু নিয়ে আসতে চাইছে। যদি আপনি বুদ্ধিমান হন, সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাবেন। আমি আপনাদের কাছে শেখাচ্ছি, এগুলো হচ্ছে টিপস। এই ছোট ছোট টিপস গুলো আপনাদের শেখাচ্ছি যাতে আপনি ঈশ্বরের পথে, প্রভুর পথে, প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। তো আজকে যারা আছেন এই মুহূর্তে, এরকমই যখন দেখবেন কেউ যখন কারো নামে সমালোচনা করছে, ও কেমন আছে, ও কেমন আছে, ও কি করছে, যখনই এই জিনিস দেখবেন, আপনি আস্তে আস্তে এমন কিছু কথা বলুন, এমন কিছু উত্তর দিন, সেখান থেকে বেরিয়ে যান। আমি এটাকে বলছি, তাতে কি হবে, আপনার মাইন্ড, আপনার হৃদয়, আপনার মন আপনি প্রোটেক্ট করলেন। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, এইটা কিন্তু আপনার করণীয়। খুব কঠিন, কারণ আমরা বেশি কিন্তু গসিপিং করি, বেশি কিন্তু সমালোচনা করি। তাই আজকে যারা আছেন, আমি এই কথা আপনাদের বলতে চাই। ঈশ্বরের বাক্য আমরা চলে যাব। বাইবেল আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, আর যেটা আমরা বাইবেলটাকে পড়ব। বাইবেলে আমরা যদি হিতোপদেশ তার 15 অধ্যায় 28 পদ, Proverbs chapter 15 verse 28 যদি আমরা দেখি, আর বাইবেল আমাদেরকে শেখাচ্ছে যে কি চিন্তা ভাবনা। তো আমরা যতজন এই মুহূর্তে আছি, আমরা সবাই খুলি नीति वचन 15 अध्याय और 28। तो आइए वचन को देखिए, হিতোপদেশে ঈশ্বরের বাক্য কি বলছে। হিতোপদেশ তার 15 অধ্যায় আর সেখানে 28 পদ। 28 পদে বলছে, ধার্মিকের মন উত্তর করিবার নিমিত্তে চিন্তা করে। কি বলছে? ধার্মিকদের মন উত্তর করিবার নিমিত্ত চিন্তা করে, কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদ্গার করে। তাহলে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, তো বাইবেল আমাদেরকে শেখায় ধার্মিকদের মন উত্তর করিবার নিমিত্তে চিন্তা করে যে আমি তাকে কি উত্তর দেব। কিন্তু বলছে, কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদ্গার করে। দুষ্টদের মুখ। আর যখনই এরকম ধরনের মানুষকে আপনি দেখবেন, এরকম ধরনের মানুষের কথাকে শুনবেন, সঙ্গে সঙ্গে আপনি সরে যান। আপনার হৃদয়কে, আপনার শরীরকে প্রোটেক্ট করতে হবে। কেন? এগুলো একটা সবথেকে ভাইরাস। আমরা ভাইরাস, ওমিক্রন ভাইরাস, তাই না? এর থেকে সাংঘাতিক ভাইরাস হচ্ছে এই দুষ্টদের মুখ।
তাই না? আমরা মুখে মাস্ক লাগাচ্ছি, আমরা মুখে প্রোটেক্ট করছি, কিন্তু বলছে দুষ্টদের মুখ হিংসার কথা কয় এবং উদ্গার করে। এই ওমিক্রন থেকে, কোভিড থেকে ভয়ানক ভাইরাস, যেটা আপনার জীবনকে, আপনার পরিবারকে, আপনার ফ্যামিলিকে তছনছ করে দেবে। তো যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনাদের কাছে এই কথা বলতে চাইছি, আপনারা যারা বাক্য শুনছেন, এই বাক্যটা আপনার হৃদয়ের মধ্যে গেঁথে রাখুন। কেননা বলছে ধার্মিকদের মন কি বলছে, উত্তর করিবার নিমিত্তে চিন্তা করে। আপনি যখন কথা বলছেন, ভেবে চিন্তা করে কথা বলবেন। আপনার কথা যেন অনর্গল না হয়ে যায়, আপনার কথা যেন বাচালতা না হয়, আপনার কথা মানে কি বলবো, হোপলেস যেন না হয়। এক এক সময় হয় লোকে যখন অনেক কথা বলে তখন কি করে, আর ঠিক আছে আমি রাখছি পরে কথা বলছি, মানে আপনাকে এড়িয়ে যাবে। দেখবেন যারা আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনার যখন দেখবেন এক এক মানুষ হচ্ছে কন্টিনিউ কথা বলতে থাকে, কিছু মানুষ আছে ঠিক আছে সিস্টার বা ব্রাদার আমি রাখছি, মানে আপনাকে তার কথা কোনো আপনাকে গুরুত্ব দিল, মানে আপনার কথাটা টু মাচ কথা, যার কথার কোনো বেস নেই, যার কথা কোনো মিনিং নেই, যার কথা কোনো মানে নেই। আর যখনই আপনাকে দেখবেন সে কিন্তু আপনাকে এড়িয়ে যাচ্ছে। আপনি যদি বোঝদার হন, যদি এরকম এড়িয়ে, তাহলে আপনার মুখকে কন্ট্রোল করতে হবে, কেননা আপনি এমন কথা বলছেন সেইটা তার পছন্দ হচ্ছে না। বি কেয়ারফুল। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বর আপনাকে এই কথাগুলো আপনাদের শেখাচ্ছে। বি কেয়ারফুল মুখকে, আর প্রত্যেকটা মুহূর্ত কন্ট্রোল করবেন, প্রত্যেকটা মুহূর্ত আপনার চিন্তা ভাবনা। কেননা বলছে ধার্মিকদের মন উত্তর করিবার নিমিত্তে চিন্তা করে। আপনি চিন্তা করুন মাইন্ডকে, আপনি এমন কিছু কথা বলবেন না যে অন্য কোনো মানুষের কথাকে পছন্দ করেন না বা আপনাকে নেগলেক্ট করছে। যখনই এরকম যখন দেখবেন, কোনো জায়গায় হোক, সে মন্ডলী হোক, চার্চে হোক, ফেলোশিপে হোক, আপনি কিন্তু সংযম হবেন। নিজেকে অভ্যাস করুন যে আপনার কথা অনেক মানুষ পছন্দ করছে না, আপনাকে কি করছে, রেসপেক্ট করছে না, তাহলে আপনাকে কি করতে হবে, শুধরাতে হবে। বি কেয়ারফুল। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আপনাদের কাছে এই কথা আমি বারবার বলতে চাই। এটা আপনার কাছে নতুন স্বরূপ লাগতে পারে, আমরা সবকিছু জানি, কিন্তু আপনাকে কি করছি, টু দা পয়েন্ট আমি কথা বলতে চাইছি। তো বাইবেল আমাদেরকে তাই শেখা। আমরা চলে যাই 1 জন চ্যাপ্টার 2 ভার্স 1। আমরা প্রথম জোনে চলে যাই। ঈশ্বরের বাক্য যারা করছেন, पहला यूहन्ना 2 अध्याय और 1 पद, वहां से देखिए बहुत तक है। पहला यूहन्ना 2 अध्याय और वहां पर 1। पहला यूहन्ना 2 अध्याय और 1 কি বলছে, হে আমার বৎসেরা, তোমাদেরকে এই সকল লিখিলাম যেন তোমরা পাপ না করো। তাহলে ঈশ্বর কাকে বলছেন? ঈশ্বর আপনাকে এবং আমাকে বলছেন, হে আমার বৎসেরা, অর্থাৎ ব্রাদার এবং সিস্টার। আর ইংলিশ বাইবেলে যদি দেখেন, বিলাভেড সন, আর ওখানে বিলাভেড বলছে, বিলাভেড, মাই বিলাভেড সন, মাই মানে আমার বিলাভেড পুত্র, মাই বিলাভেড সন ইংলিশ বাইবেলে যদি দেখেন। আর এখানে বলছে, হে আমার বৎসেরা, তোমাদেরকে এই সকল লিখিলাম যেন তোমরা পাপ না করো। 1, যদি কেউ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায়ক আছে, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। তার মানে আপনাকে সহায়ক থেকে ঈশ্বর রক্ষা করবেন লাইফ টাইম না। ঈশ্বরের বাক্য সেই মগদলীয় বিশ্বাকে বলেছিল, যাও, তোমার বিরুদ্ধে কেউ পাথর তুলেনি, আমিও তোমার বিরুদ্ধে কথা বলছি না, তুমি আর পাপ করো না। এখানে ঈশ্বর ক্ষমা করছে বলে আমি কন্টিনিউ রোজ পাপ করে যাব এবং প্রভুর কাছে বলো, প্রভু সরি, ক্ষমা করে দাও। বাইবেল আমাদেরকে শেখাচ্ছে, তবে পিতার কাছে এক সহায়ক আছে, যিনি ধার্মিক যীশু খ্রিস্ট। 2 পদে যাই।
আর তিনি আমাদের পাপাত্ম প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয় কিন্তু জগতেরও পাপার্থ। তাহলে জগতের মানুষ, প্রত্যেকটা মানুষ প্রভুর কাছে এসে যদি বলে প্রভু আমি পাপী, তুমি আমাকে ক্ষমা করো, সে ক্ষমা করবে। আমরা সেই দুই দলের দস্যুর কথা যদি চিন্তা করি, এক দস্যু তাকে ক্রিটিসিজম করলো, বসসা করলো, তুমি যদি ঈশ্বরের পিত্র তুমিও বাঁচো, আমাকেও বাঁচাও। আর একজন কি করছে, সে প্রভুর কাছে বিনতি করছে, হ্যাঁ প্রভু আপনি বিনা দ্বন্দ্বে আপনি ক্রুশে মৃত্যুবরণ করছেন, প্রভু যখন আসবেন আমাকে একবার স্মরণ করবেন। কেন তিনি জানতেন তিনি মহান। আর ঠিক সেই সময় ঈশ্বর তাকে বলল তুমি অদ্যই আমার সঙ্গে পরম দেশে যাবে। তাহলে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, যখন সে অনুতপ্ত হয়ে প্রভুর কাছে বলল প্রভু তুমি আমাকে ক্ষমা করো, তখন বলল টুডে রাইট নাও ইন টু গো টু প্যারাডাইস, তুমি আমার সঙ্গে সেই স্বর্গ দেশে যাবে। তাই আজকে যারা আছেন আমি আপনাদের একটাই বলতে চাই, যাতে প্রভুকে বলতে পারি প্রভু আমি তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, পবিত্র আত্মার অনুগ্রহ করো, যেন আমি তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, তোমার ধন্যবাদ করতে পারি। ঈশ্বর তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আপনাকে চালনা করছেন। এখানে বাইবেল প্রত্যেকটা মুহূর্ত আপনি 1 থেকে 17 পর্যন্ত বাড়িতে পড়বেন, এখানে খুব সুন্দর কথা আছে। আর বাইবেলটাকে কন্টিনিউ রিডিং না, আপনি ধরে ধরে, তাই না? আমরা যখন মাংস খাই, আমরা সবাই মাংস খাই, তাই না? মুরগির মাংস সবাই খাই, খাই না? চিকেন আমরা সবাই খাই, কিন্তু যখন আপনি চিকেন খান তখন একরকম খাওয়া হয়, তাই না? চিকেন যখন খান আপনি কোন রকমের গোগ্রাসে চিকেন দিয়ে ভাত দিয়ে আলু দিয়ে মেখে খেয়ে নিলেন। আর যখন খাসির মাংস রান্না হয় তখন কিন্তু খাওয়াটা কিন্তু ধীরে হয়ে যায়, তাই না? সেমি মাংস, একটা চিকেন একটা খাসি। আর যখনই খাসির মাংস রান্না হয় তখন কিন্তু আস্তে আস্তে খান, খুব গোগ্রাসে খান না। মানে বাংলাতে বলে তাড়িয়ে তাড়িয়ে খাওয়া, মানে রসিয়ে রসিয়ে খাওয়া, মানে আস্তে আস্তে খাওয়া। এবং হাড় হোক মর্যা হোক, খুব আমরা কি করি, আমরা হাড়টার খুব চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে খাই, গোগ্রাসে খাই না। ঠিক বাইবেলটাকেও আপনাকে তাড়িয়ে তাড়িয়ে ঈশ্বরের বাক্যকে অনুভব করতে হবে। আপনি গোগ্রাসে সেই চিকেনের মতন খেয়ে নেবেন না, খাসির মাংসের মতন খান, আস্তে আস্তে খান, তাহলে কিন্তু বাক্যের নিগুড় তত্ত্ব আপনি বুঝতে পারবেন। তাড়িয়ে তাড়িয়ে খাওয়া যাকে বলা হয়। তাই আজকে যারা আছেন ঈশ্বর আর প্রত্যেক যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি তথাপি আজ্ঞা সকল পালন না করে সে মিথ্যাবাদী। তাহলে দেখুন ঈশ্বরের বাক্য বলছে আমি তাকে জানি, আমি খ্রিস্টান, আমার বংশ পরম্পরায় খ্রিস্টান, আমরা এত পুরুষ খ্রিস্টান, আমি এত বছরে খ্রিস্টান, আমার বংশ পরম্পরায় সব পুরোহিত, আপনি বলতে পারেন। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? কি বলছে? আমি তাকে জানি তথাপি আজ্ঞা সকল পালন না করে সে মিথ্যাবাদী। তাহলে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, যদি ঈশ্বরের বাক্য যদি আপনি পালন না করেন, ঈশ্বরের বাধ্যবাধকতার পথে যদি না চলেন, তাহলে আপনি কি হচ্ছেন? মিথ্যাবাদী। তাই আজকে যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই আপনাদের হৃদয়ে মন পরিষ্কার থাকে, একদম স্বচ্ছ কাচের মতো। তাই প্রত্যেকটা মুহূর্ত বলছে, এবং কি বলছে 5 পদ দেখুন, কিন্তু যে তার বাক্য পালন করে তার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। তাহলে দেখুন, শুধু বাক্যকে শোনা নয়, বাক্যকে লেখা নয়, বাক্য হৃদয়ের অন্তরে রাখা এবং সত্যই ঈশ্বরকে প্রেম সিদ্ধ হইয়াছে। এবং কি বলছে? কিন্তু যে তার বাক্য পালন করে তার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ইয়াতে জানিতে পারি
যে তাতে আছি। তাহলে বোঝা যায় যে খ্রিস্টে আপনার মধ্যে আছে কিনা। অনেক মানুষ আছে, আমরা নিজেকে খ্রিস্টান বলি, কিন্তু আমার মুখের গালিগালাজ, আমার মুখের খারাপ কথা অনেক লোক আপনাকে কি করছে, দেখছে। আমি দু চোখ দিয়ে আপনাদের দেখছি, কিন্তু আপনার মধ্যে যদি ফেসবুকে যদি 30 জন কি 40 জন দেখছেন, 40 দুগুণে কত, 160, 160টা চোখ আমাকে দেখছে। যদি 40 জন লাইভ দেখেন, তাহলে 160টা চোখ আমাকে দেখছে, আমি কিভাবে কথা বলছি, তাই না? তাহলে প্রথম রিয়ালাইজ করতে হবে, আমি নিজেকে খ্রিস্টান বলছি, আর এই মুখ দিয়ে গালিগালাজ করছি, এই মুখ দিয়ে ঝগড়া করছি, তাহলে আপনার অন্তরে ঈশ্বরের বাক্য নেই, খ্রিস্ট আপনার মধ্যে নেই। জাস্ট শো আপ, দেখানো আমি নামধারী খ্রিস্টান। আমি আবার বলছি আপনাদের, কেননা আমরা শো আপ, দেখানো, আমার মুখে অন্তরে প্রভু যিশু নেই, খ্রিস্টের বাক্য অন্তরে নেই। আমি নিজেকে খ্রিস্টান বলতে পারি, কিন্তু আমার ব্যবহার, আচার, কথাবার্তা একদম জঘন্য। তাহলে আপনার মধ্যে খ্রিস্ট বাস করছে না। জাস্ট শো আপ, লোককে দেখানো আমি খ্রিস্টান। যারা আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনাদের এই বাক্য দেখছে। আমরা যারা আছি এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছি, আমরা প্রোভার্বস চ্যাপ্টার 31 ভার্স 26 হিতোপদেশ তার 31 অধ্যায় 26 পদে যাব। আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। হিতোপদেশ 31 অধ্যায় 26 পদ। 26 পদে বলছে, তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। তাহলে দেখুন, আপনার জিহ্বা ঈশ্বরের বাক্যের কথা বলবে, আপনার মুখ মানুষের কাছে কি করবে, করুণাবিষ্ট হবে। আরে ব্রাদার, সত্যি আপনার প্রার্থনা, ব্রাদার এবং সিস্টার, আপনার প্রার্থনাতে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। কেননা আপনি যখন প্রার্থনা করছিলেন, যেন মনে হচ্ছিল স্বয়ং প্রভু যিশু যেন আমাকে স্পর্শ করছে। আমি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কোন জায়গাতে বলতে চাইছি। কি বলছে, তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। তার মানে আপনি যখন লোকের সঙ্গে কথা বলবেন, প্রাণ জুড়িয়ে যাবে, লোক আপনাকে খুঁজবে। আপনি যখন বলবেন, আপনি যখন লোকের সঙ্গে কথা বলবেন, লোক বলে আমি ওই লোককে খুব সুন্দর কথা বলে, মানে যখন বলে যেন আমি শান্তি অনুভব করি। যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, আপনি কি বলতে পারেন প্রভু যিশুকে, হ্যাঁ প্রভু, আমি যখন তোমার গৌরব, তোমার প্রশংসা করছি, যেন আমার কথাতে মানুষের প্রাণ জুড়িয়ে যায়। আপনাকে তার জন্য মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সিটি হতে হবে না, আপনাকে দেখতে সুন্দর হতে হবে না, তাই না? আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রত্যেকটা মুহূর্ত আপনারা যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনার মুখকে কিভাবে আপনি ব্যবহার করছেন। সত্যি কি আপনার মুখের কথাতে লোক ব্লেসেড হচ্ছে, না মুখের কথাতে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে? অনেকজন বলেন না, আরে আপনি এত খেলকা করবেন না, তো চুপ করুন, কথা বলতে হবে আপনাকে। অনেক মানুষের কথার মধ্যে মিষ্টতা নেই, যেন কথা বলছে না, ঝগড়া করছে, কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? অনেক মানুষ আছে, সে কথা বলছে কি ঝগড়া করছে কিছুই বোঝা যাচ্ছে না। এক সময় বলল, দাদা আপনি চুপ করুন তো, কানে লাগছে, আপনি আস্তে কথা বলুন, বলে না? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আমি চাই আপনার মুখ যেন ঈশ্বরের জ্ঞানের কথা বলে, আপনার মুখ যেন ঈশ্বরের প্রশংসার কথা বলে।
যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই যেন আপনি অন্তর দিয়ে প্রভুর ধন্যবাদ করতে পারেন, বলতে পারেন, প্রভু আমার মুখ যেন তোমার গৌরব করে। যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য, আমরা যাকব তার 3 অধ্যায় যদি 6 পদ দেখি, জেমস চ্যাপ্টার 3 ভার্স 6, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। যাকব তার 3 অধ্যায় 6 পদ, যাকব 3 অধ্যায় 6 পদে বলছে, জিহ্বা অগ্নি, আবার বলছে সেই কথাটা, তাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রইয়াছে, তাহা সমস্ত দেহকে কলঙ্কিত করে এবং প্রকৃত চক্রকে প্রজ্বলিত করে এবং আপনি নড়াকালে জ্বলিয়া ওঠে। তাহলে দেখুন কি বলছে, জগৎ হইয়া রইয়াছে, অধর্মের জগৎ হইয়া রইয়াছে জিহ্বা। তাহলে দেখুন এখানে কোনো মেনশন করা নেই খ্রিস্টানরাই ধার্মিক, খ্রিস্টানরাই ভালো কথা বলে লেখা নেই। এখানে কি বলছে, জিহ্বা অগ্নি আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রইয়াছে। তার মানে যবে থেকে সেই আদম হওয়া মিথ্যে কথা বলা শিখেছে, তবে থেকে কিন্তু এই জীব অধর্মের জগৎ হইয়া রইয়াছে। এক্সকিউজ, সবেতে আমরা এক্সকিউজ দেখাই, কি বলি, আমি তো খেতে চাইনি, তুমি আমাকে যে সহকর্মী দিয়েছো, সহসঙ্গী দিয়েছো, সে আমাকে খাইয়েছে। মানে কি হচ্ছে, আপনি জ্ঞান পাবি, তাই না? আর তখন থেকে কিন্তু এক্সকিউজ চলে এসছে। আমরা কি করি, না 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 আমি তো করিনি, উনি বলেছেন বলে আমি করেছি, তাই না? আমরা বলি না? তাহলে উৎপত্তি কোথা থেকে? জেনেসিস থেকে, আদি পুস্তক থেকে। হওয়াও খেয়েছে, আদমকেও খাইয়েছে, তাই না? তো তখন থেকে উৎপত্তি। এইখানে ঈশ্বরের বাক্য হচ্ছে, আমাদের অঙ্গসমূহের মধ্যে অধর্মের জগৎ হইয়া রইয়াছে। তার মানে শুরু থেকেই এই পাপটাকে আদম হওয়ার মধ্য থেকে কিন্তু এসছে। এবং কি বলছে, তা সমস্ত দেহকে কলঙ্কিত করে, তা সমস্ত দেহকে কলঙ্কিত করে এবং প্রকৃত চক্রকে প্রজ্বলিত করে। মানে কন্টিনিউ রোটেশন চক্র, তাই না? চক্র মানে হচ্ছে ঘোড়া, রোটেশন। আপনি গালাগালি দিতে 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 একে রাগ করতে, উল্টো পাল্টা কথা বলতে, আপনি চোখ বন্ধ করলেন, আলটিমেট কোথায় এলো? আপনার উপরে এলো। আপনি গালাগালি দিতে 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 আপনিও মারা গেলেন, আপনার ছেলের প্রতি এলো, ছেলেও গালাগালি দিতে দিতে চলে গেল, ছেলে তার মেয়ের প্রতি এলো। বংশ, এই চক্র কন্টিনিউ হতে থাকে, তাই না? তাহলে প্রথমে আমাকে আমার মুখকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু আপনার যে পরের জেনারেশন যে আসছে সে কিন্তু ভালো হবে। যদি আপনি গালাগালি দেন, কাউকে রেসপেক্ট না করেন, কাউকে যদি শ্রদ্ধা না করেন, কাউকে যদি উল্টো পাল্টা কথা বলেন, তাহলে আপনার জেনারেশন যে আসছে সেও কিন্তু সেরকম হবে। এই চক্র, রোটেশন। তাই জন্য বলছে সমস্ত দেহ কলঙ্কিত করে এবং প্রকৃত চক্রকে প্রজ্বলিত করে। মানে কন্টিনিউ রোটেশন হতে থাকে। বাবা, মা, ভাই, বোন, দিদা, ঠাকুরমা, এই আস্তে আস্তে আরম্ভ হয়ে গেল। আপনারা কলঙ্কিনী কঙ্কাবতী উত্তম কুমারের বইকে দেখেছিলেন, তাই না? কলঙ্কিনী কঙ্কাবতী। আর সেখানে উত্তম কুমারের পাঠ ছিল তিনি রাজা, আর তিনি কি করতেন, সবসময় বাইজিকে নাচাতেন। আপনারা দেখেছেন কলঙ্কিনী কঙ্কাবতী, অনেক পুরনো ফিল্ম। তার হিস্ট্রি গুলো দেখবেন, কলঙ্কিনী কঙ্কাবতীর সেই হিস্ট্রিটা, তাই না? বংশ পরম্পরা তাদের খুন, মারার খুন, হত্যার খুন, আর সেটাকে হতে থেকেছে। এটা সিনেমার কথা বলছি, বাস্তবে কিন্তু তাই হচ্ছে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন,
আর ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। আজকেও আপনাদের সুযোগ দেব যারা প্রার্থনা করতে চান, আর যারা আপনারা প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করতে চান আপনাদের আবার সুযোগ দিতে চাই। আগামীকাল আমাদের রাত্রিবেলা 9টার সার্ভিস হবে না। আগামীকাল 5:30টায় সিস্টার সুমিতা মন্ডল হালদারের বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ সরাসরি এই টামিং ইওর টাং এর পার্ট 7 আপনি লাইভ শুনবেন যারা আছেন, এবং ধন্যবাদও দিতে পারবেন কালকে। আগামীকাল মনে রাখবেন বিকেল 5:30টায় সিস্টার সুমিতা মন্ডল হালদারের বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ সরাসরি আপনি দেখতে পাবেন। আপনি সেখানে ধন্যবাদ দিতে পারবেন, আপনার কোয়ারি যা আছে জিজ্ঞেস করতে পারেন। তো আসুন আমরা এই সময় ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে। আমি চাই আপনি প্রার্থনা করুন, আপনি মুখকে খুলুন, কেননা আমি বারে বার আপনাদেরকে একই কথা বলছি। যদি কেউ প্রার্থনা করতে চায়, হিন্দি, বাংলা, ইংলিশ, তামিল, তেলেগু, এনি ল্যাঙ্গুয়েজ, আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। আপনি মুখকে খুলুন। যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি যদি প্রার্থনা করতে চান, যদি মনে হয় যে আমার করা প্রয়োজন, কেননা প্রত্যেকটা দিন আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। এই দুটো নাম্বারে আপনি বিশেষ করে আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। Thank you, Jesus. যারা আছেন আপনি তাদেরকে রিকোয়েস্ট করছি আপনি আসুন, আমাদের অনলাইনে এসে আপনি প্রার্থনা করুন, কেননা ঈশ্বর আপনার জীবনকে শেখাচ্ছে। আপনারা যারা প্রার্থনা করতে চান আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। যারা আছেন আমি বারে বারে একই কথা বলছি আপনাদেরকে, আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। এনিওয়ান, যে কেউ আপনি আসতে পারেন। आइए और प्रार्थना करें। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। প্রার্থনা করি। জীবন্ত ঈশ্বর সদাপ্রভু, মঙ্গলময় পিতা, সর্বপ্রথমে তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, যে 2022 সালের আজ প্রভু 12 ফেব্রুয়ারি তুমি আমাদেরকে দয়া অনুগ্রহ করেছো, এই দিনে তুমি দেখার সুযোগ করে দিয়েছো প্রভু গো, সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই দিনটা অনেকে দেখতে চেয়েও দেখতে পাইনি, তো তুমি আমাদের তোমার অনুগ্রহের নিচে রেখেছো, তোমার ছত্রছায়ার নিচে রেখেছো। তাই প্রভু আজও আমরা ভালো আছি, সুস্থ আছি, এবং প্রত্যেকটা দিন প্রভু তোমার বাক্যের সান্নিধ্যে বসার সুযোগও তুমি করে দিচ্ছ প্রভু, সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। সত্যি প্রভু তুমি কত মহান প্রভু গো,
প্রভু গো, আজ প্রভু গো তোমার এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদের নিজেদের জীবকে তুমি দমন করতে শিখিয়েছো প্রভু গো। প্রভু আমরা শুনেছি এতদিন প্রভু গো, কিন্তু সেইভাবে প্রভু আমরা শ্রবণ করিনি, সেইভাবে সেটাকে বোঝার চেষ্টাও করিনি। কিন্তু প্রভু এই 6টা দিনের প্রভু গো, তুমি আমাদের তৈরি করেছো প্রভু গো। Yes, আর আজ Jesus. প্রভু গো, আমি অনলাইনে সেভাবে বলতে পারিনি, কিন্তু তথাপি প্রভু গো, যে তোমার এই বাক্যের মাধ্যমে যে তুমি আমার প্রতি অনেক দয়া করেছো প্রভু। Amen, আজ আমি Jesus. প্রতিফল আমি দেখতে পেয়েছি Amen, প্রভু গো। Jesus. আমি সেই Hallelujah. ধন্যবাদ দিই প্রভু গো। Praise God. সত্যি Thank you, প্রভু, যদি Jesus. তুমি জিদকে কন্ট্রোল করো, দমন করো, তাহলে তুমি প্রভু প্রতিবাদ করবে, আমি নয় প্রভু গো। Amen. প্রভু তুমি বিচার করবে, Yes. আমি নয় প্রভু গো। Amen, আর আজ Jesus. তুমি প্রভু তা আমাকে তুমি দেখিয়ে দিয়েছো Amen. প্রভু। Praise God. যে Thank you, নিজের জিদকে Jesus. control করো, Hallelujah. আমি প্রতিফল দেবো, Amen. আমি তোমার সাথে থাকবো Amen, প্রভু। Jesus. সত্যি প্রভু গো, আজ মনে হচ্ছে চিৎকার করে আমি বলি যে সত্যি প্রভু তুমি কত মহান ঈশ্বর Amen. প্রভু গো। Thank you, যে Jesus. তুমি আমাকে দেখিয়ে দিলে প্রভু গো, যে প্রতিফল দাতা তুমি প্রভু গো। Yes. আর প্রভু গো, এই জীবকে তুমি বাঁধো প্রভু তোমার বাক্যের দ্বারা প্রভু গো। Yes. এই জীবকে বাঁধো প্রভু তোমার রক্তের দ্বারা প্রভু গো, যেন প্রভু এই জীবকে আমরা সর্বদা দমন করতে পারি। Yes. তো যেভাবে আজ আমি ফল পেয়েছি, আগামী দিনেও প্রভু আমি যদি আমার মুখকে কন্ট্রোল করি, আমি আরো ফল পাবো Amen. প্রভু গো। Amen. আমি Amen. বিশ্বাস করি Praise প্রভু God. গো। Hallelujah. প্রভু, তুমি আমাকে শিখিয়েছো যে যারা প্রভু তোমার জন্য বড়দিনটা পরিচর্যা করছে, যারা তোমার বিরুদ্ধে কথা বলছে, তুমি তাদের জন্য প্রার্থনা করো। Yes. হ্যাঁ প্রভু, আমি তাদের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাদেরকে পরিবর্তন করো প্রভু গো। কারণ এই পরিবর্তনের খুব প্রয়োজন আছে প্রভু গো। কারণ তোমার আগমন, নিজের আগমন সন্নিকট প্রভু গো। কিন্তু মানুষ প্রভু গো তোমাকে ভয় পায় না, তারা প্রভু কোভিডকে ভয় পাচ্ছে, যারা মানুষকে ভয় পাচ্ছে, তারা রোগকে ভয় পাচ্ছে। কিন্তু প্রভু তুমি শিখিয়েছো যেন আমরা তোমাকে ভয় করি। Amen, Jesus. তোমাকে যদি ভয় করি, Praise তাহলে God. প্রভু আমরা সমস্ত Praise মন্দ God. Thank you, কাজকে, Jesus. সমস্ত Praise God. Thank you, আমরা Holy ত্যাগ Spirit. করতে পারবো। Thank you, Jesus. যদি তোমার প্রতি ভয় আমাদের না থাকে, তাহলে আমরা প্রভু সেই পাপেই চালিয়ে যাবো প্রভু। Yes. কিন্তু তোমার ধন্যবাদ দিই প্রভু গো। আজকে প্রভু তুমি আমাদের কত দয়া করেছো যে 652টা দিন প্রভু, একটা দুটো দিন নয় প্রভু গো, 652 দিন প্রভু তোমার বাক্য শান্তিতে তুমি আমাদের রেখেছো। Amen. এবং আমাদের প্রত্যেকটা দিন তুমি তৈরি করছো Yes, Jesus. তোমার বাক্য অনুসারে। প্রভু তুমি বলেছো আমি তোমাদের নতুন আত্মা দেবো, Amen. নতুন মাংস দেবো। Amen. প্রভু তোমাদের শিরা উপশিরা Amen, সমস্ত কিছু Jesus. তুমি Hallelujah. নতুন করছো তোমার বাক্যের Praise দ্বারা God. প্রভু। Hallelujah. তুমি 652 দিন প্রভু তোমাদের একটু একটু করে বুঝছো প্রভু। Yes. প্রভু আমরা মাতৃ গর্ভে প্রভু যেভাবে 9 মাস তুমি বলেছিলে, Yes. এখন তুমি প্রভু তোমার বাক্যের মাধ্যমে তুমি আমাদের প্রত্যেক দিন তৈরি করছো। Yes, প্রত্যেকটা দিন তুমি বলছো প্রভু, Amen. নূতনীকৃত করছো তুমি আমাদের প্রভু। প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু, যে তুমি কত মহান, যে তুমি আমাদের সুযোগ করে দিয়েছো। এই মহামারী প্রভু অনেক ক্ষেত্রে অনেক ক্ষতি হলেও আমাদের জন্য লাভ হয়েছে Amen, প্রভু গো। amen, কারণ amen. আমরা প্রভু যা পেয়েছি, যা আস্বাদন করে রেখেছি, যে কত সুন্দর, কত মধুর প্রভু গো। Yes. সেই জন্য প্রভু তোমার ধন্যবাদ করি Yes. যে প্রভু এই 652 দিনের প্রভু গো, তুমি আমাকে ধন্যবাদ করছো তোমার আত্মিক ধনে। Amen, Jesus. আমি আজকে Hallelujah. প্রভু গর্বিত Praise যে God. আমি আত্মিক ধন প্রভু সঞ্চয় করতে পারছি Yes, প্রভু। Jesus. Hallelujah. প্রভু, এই ধন দিয়ে প্রভু আমি তোমার রাজ্যে প্রবেশ করবো প্রভু। আমি Yes, বিশ্বাস Lord. করি। Hallelujah. আমি Praise এই God. ধন Thank দিয়ে you, তোমার Jesus. রাজ্যে ক্রয় করবো Thank you, প্রভু। Holy Spirit, এবং প্রভু। তোমার রাজ্যে আমি যাবো প্রভু গো। আমি এই বিশ্বাস আমি করি প্রভু গো। আর সেই পথ প্রস্তুতের জন্য তুমি প্রত্যেকটা দিন প্রভু আমাকে এই বাক্য দিচ্ছ প্রভু গো। Yes. সত্যি প্রভু আমি তোমাকে শতমুখে সহস্র মুখেও যদি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না প্রভু। এবং তার সঙ্গে তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, যে এই সুযোগ তুমি আমাকে শারীর মাধ্যম দিয়ে তুমি আমাকে করে দিয়েছো প্রভু গো। Yes. আর তুমি তাকেও মনোনীত করেছো, তুমি আমাদেরকে মনোনীত Yes, করেছো। Jesus. তাই তো প্রভু এই সুযোগ আমরা পেয়েছি Amen. যে আমরা তোমার চরণ তলায় বসতে পারছি প্রভু। Amen. আমরা অনেকে আহত, কিন্তু অল্পই মনোনীত। আর সেই মনোনীতের মধ্যে প্রভু তুমি আমাকেও রেখেছো Yes, যে আমি Jesus. প্রভু প্রত্যেক দিন তোমার বাক্যকে পাচ্ছি Amen, প্রভু। Jesus. এবং তোমায় ধন্যবাদ করি Praise প্রভু। God. প্রভু আমরা অনেকে অনলাইনে আসি প্রভু গো, কিন্তু আমাদের প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রভু গো। তোমার সেই প্রভু পবিত্র আত্মার অগ্নি দ্বারা আমাদের জীবনকে তুমি খুলে দাও প্রভু Yes, গো। Jesus. যেন এই জীবনে প্রভু আমরা Praise তোমার God. Thank you, বাক্যকে Jesus. প্রভু গো
Thank you, বলতে Jesus. পারি এবং তোমার ধন্যবাদ করতে পারি, Amen, তোমার amen. গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, Yes. সবচেয়ে বড় তোমাকে স্বীকার করতে পারি। Amen, প্রভু। Jesus. যদি আমি তোমার স্বীকার না করি তাহলে তুমিও আমাকে স্বীকার করবে না Yes, প্রভু। yes. তাই প্রভু আমরা যেন শ্রোতা মাত্র না হই, তোমার বাক্যের কার্যকারী হতে পারি। Amen. আমরা বলতে পারি যে সত্যি প্রভু তুমি আমাকে তৈরি করেছো প্রভু, Yes, Lord. তুমি আমাকে খাঁটি করছো Yes, তোমার Jesus. সেই বাক্যের দ্বারা প্রভু। ধন্যবাদ ধন্যবাদ প্রভু, তোমার ধন্যবাদ প্রভু। প্রভু যতজন অনলাইনে আছে প্রভু, তুমি প্রত্যেককে স্পর্শ করো প্রভু। প্রত্যেকের প্রার্থনা আছে, সে প্রার্থনা তুমি জানো প্রভু। Yes. প্রত্যেকের প্রার্থনা তুমি শ্রবণ করো, Yes. উত্তর দাও প্রভু। এবং প্রভু যারা তোমাকে ধন্যবাদ দিচ্ছে তাদের ধন্যবাদকে তুমি গ্রাহ্য করো প্রভু। Yes. যেন প্রভু তারা সর্বদা সর্বসময় সর্ব বিষয়ে যেন ধন্যবাদ দিতে পারে প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে এই মহামারীর মধ্যে দিয়েও তুমি আজও আমাদেরকে প্রভু সুস্থ রেখেছো, ভালো রেখেছো, Yes. তোমার গৌরবার্থের জন্য Amen, তুমি Lord. ব্যবহার Thank you, করছো Holy প্রভু। Spirit. Thank সেই you, জন্য তোমার Jesus. ধন্যবাদ করি প্রভু। Praise Lord. Thank you. ধন্যবাদ করে প্রভু আগামীকাল প্রভু আমার গৃহে প্রভু যে প্রার্থনা হবে প্রভু, আমি সমস্ত কিছু তোমার কাছে রাখলাম প্রভু। Yes. সমস্ত কিছু তোমার হাতে প্রভু, তুমি নিয়ন্ত্রণ করবে। আকাশ বাতাস সবকিছু তোমার হাতে প্রভু। তাই প্রভু তুমি প্রত্যেকে আশীর্বাদ করো এবং যাদের তুমি মনোনীত করে থাকবে তাদেরকে তুমি আহ্বান করবে প্রভু। তারা আসবে কিন্তু সর্বদা তোমাকে আহ্বান করছে প্রভু যে তুমি আমার গৃহে উপস্থিত থেকে সমস্ত কিছু তুমি পরিচালনা করবে। Amen, Jesus. এবং প্রভু স্যারকেও তোমার কাছে রাখি প্রভু, সে এবং তার সঙ্গে যারা আসবে প্রভু তাদের সঙ্গে তুমি থেকো প্রভু, তাদেরকেও তুমি সুস্থভাবে নিয়ে এসো। এবং স্যারের প্রভু সারাদিনের যা প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রামে তুমি আশীর্বাদ দিও প্রভু। এবং আগামী দিনে আরো যে সমস্ত প্রোগ্রাম আছে প্রত্যেকটি প্রোগ্রামকে তোমার কাছে রাখি। এবং প্রভু সেই 14 তারিখ প্রভু তোমার কাছে রাখি প্রভু, যে গণবিবাহ হবে প্রভু সেইখানে প্রভু তুমি উপস্থিত থেকে সমস্ত দিনে তুমি আশীর্বাদ করো। কারণ প্রভু প্রত্যেকের জন্য তুমি একটা সঙ্গী তুমি তৈরি করে রাখো প্রভু। Yes, Lord. তুমি যা যুক্ত করে আছো প্রভু সেই যুক্তকে যেন কেউ বাধা না দিতে পারে, Yes, Lord. সেই যুক্ত তুমি করবে প্রভু। Amen, তোমার amen, প্রভু amen. মনোনীত দ্বারা প্রভু। তাই সেইখানে তুমি উপস্থিত থেকে সমস্ত কাজকে তুমি আশীর্বাদ করবে প্রভু। এবং প্রভু আরো যে সমস্ত যে কার্যগুলো আছে প্রভু, সমস্ত কাজের লিস্ট প্রভু তোমার সম্মুখে আছে প্রভু, সেই কাজে তুমি আশীর্বাদ করো প্রভু। যে বই প্রিন্ট হচ্ছে প্রভু তাতে তুমি আশীর্বাদ করো। তার জন্য কাশীনাথরা যেভাবে ছুটছে প্রভু, যেভাবে কাজ করছে তাকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। এবং সেই বই প্রভু আমরা যেন সেই গুড ফ্রাইডের আগে আমরা পেতে পারি। Amen, এবং প্রভু, amen, সেই গুড amen. ফ্রাইডের জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি প্রভু। Yes. তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। যতজন প্রভু তোমার সান্নিধ্যে আছে প্রত্যেককে, প্রত্যেকটা পরিবারকে তুমি আশীর্বাদ করো। অসুস্থ পীড়িত দুঃখার্ত সুখার্ত অভাবগ্রস্ত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। যারা হসপিটালে অসুস্থ বহু বেডে শুয়ে আছে তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু। নানান রোগে প্রভু অনেক মানুষ আক্রান্ত আছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। অনেক জায়গায় ভোট হচ্ছে প্রভু, অনেক জায়গায় গন্ডগোল হচ্ছে প্রভু, সমস্ত জায়গায় প্রভু তুমি নিয়ন্ত্রণে রেখো প্রভু। এবং ভোট তুমি সুন্দরভাবে ভোটে তুমি সাহায্য করো। এবং যাদেরকে তুমি মনোনীত করে রেখেছো তাদেরকে তুমি আনবে প্রভু জিতিয়ে আমরা বিশ্বাস করি প্রভু। প্রভু যারা আমাদের দেশকে পরিচালনা করছে প্রভু তাদেরকে আমি তোমার কাছে রাখি প্রভু। তাদের প্রত্যেককে আশীর্বাদ দিও, তুমি পরিচালনা দিও যেন তারা সঠিকভাবে আমাদের দেশকে যেন পরিচালনা করতে পারে প্রভু। যারা প্রভু বিদেশে আছে প্রভু, যারা প্রভু এই সময় অনলাইন দেখছে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। তাদের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত মহিমান্বিত হও প্রভু। এবং যারা চাকরি ক্ষেত্রে বিদেশে আছে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো প্রভু। অনেকে প্রভু যারা বাড়িতে আসতে পারছে না তাদের আসার সুযোগ তুমি করে দিও প্রভু। অনেকে যেতে পারছে না প্রভু, তাদেরকে যাওয়ার সুযোগও তুমি করে দিও প্রভু। যার যা প্রয়োজন সমস্ত কিছু তুমি দিও প্রভু। প্রভু তোমার ধন্যবাদ দিই যে প্রভু আজকে নেট ভালো ছিল, সুন্দরভাবে তোমার বাক্য আমরা শুনতে পেরেছি, কোনো বাধা আসেনি প্রভু। তোমার রক্তের বেড়া যাও দিয়েছিল প্রভু, সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। এবং প্রভু এই রাতের ভারও তোমাকে নিয়ে প্রভু তুমি প্রভু সুরক্ষা দিও, সুস্থ সবলে রেখো এবং সুনিদ্রা দিও। তোমার ইচ্ছা অনুসারে তোমার দেখার সুযোগ তুমি করে দিও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা করতে পারি প্রভু। সমস্ত ভার তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন আমেন। Thank you, sister. Thank you. God bless you.
আর যদি কেউ থাকে আপনি আসতে পারেন এবং ধন্যবাদ দিতে পারেন। আর যদি কেউ এনি ওয়ান, আর যদি কেউ আসতে চান আসতে পারেন, আপনারা আসতে পারেন এবং আমরা ধন্যবাদ দিতে পারি। কেউ যদি আসতে চান, প্রার্থনা করতে চান, আমাদের নাম্বারে আপনি আসতে পারেন এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারেন। যারা আছেন আমি চাই এনিওয়ান, লাস্ট আমি আপনাদের যে কোনো একজনকে সুযোগ দিতে চাই, তারপর আমরা শেষ করব। Thank you, Jesus. কেউ যদি আসতে চান, প্রার্থনা করতে চান, লাস্ট সুযোগ, আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। আর কেউ যদি প্রার্থনা করতে চান, প্লিজ আপনাদের অনুরোধ করছি, বারবার করে রিকোয়েস্ট করছি, আপনি যদি এসে প্রার্থনা করতে চান, আমাদের নাম্বারে আপনি আসতে পারেন এবং প্রার্থনা করতে পারেন। जय जीशु। प्रार्थना कर रहे हैं। हाँ। हेलो, धन्यवाद करते हैं पिता यीशु, आपके नाम से पिता यीशु, धन्यवाद करते हैं पिता आज के वचन के लिए पिता, आशीष से भरे हुए वचन के लिए पिता, आपने हमें बुद्धि ज्ञान दिया, समझ दिया वचन को प्रभु जी, प्रभु सुनने के लिए मदद किया, उसके लिए मैं धन्यवाद करती हूँ प्रभु जी, हमें टाइम दिया प्रभु जी, उसके लिए भी मैं धन्यवाद करती हूँ पिता, हालेलुया। पूरा दिन में हमें संभाल के रखा प्रभु जी, हमें कोई भी पिता यीशु कोई भी ऐसी बीमारी नहीं लगने दी, इसलिए हम लोग प्रभु जी इस समय पड़े रहे पिता। आज के दिन के लिए मैं पूरा दिन आपने हमें संभाला, हमें प्रभु जी हर एक प्रभु आशीष दिया, उसके लिए धन्यवाद करते पिता। ये चीजें अपने वचन में चलने में हमें मदद कीजिए, अपने मुंह को भी प्रभु जी, अपने मुंह को प्रभु जी सिर्फ आपके वचन के लिए खोले प्रभु जी, कोई ऐसी बुरी बात हमारे मुंह से ना निकले पिता, जैसे प्रभु जी ब्रदर सुकांतों ने दिखाया वैसा ही हम लोग चलने पाए पिता, आपके वचन के अनुसार चलने पाए पिता, हालेलुया जीसस। हाँ पिता हालेलुया, कि आपके वचन को थाम के चल सके पिता, ऐसे अनुग्रह कीजिए पिता, हालेलुया। प्रभु जी आपने बोला है पिता कि तुम मेरे अनुग्रह के द्वारा बुलाए गए हो पिता, हालेलुया। यह कीजिए हालेलुया, मैंने आपको नहीं चुना, आपने मुझे चुना, उसके लिए मैं धन्यवाद करती हूँ पिता। यह चीजें हालेलुया पिता, जितने लोगों को भी पिता आपने चुना, उसको भी प्रभु जी, उन सब लोगों को प्रभु अपने राज्य में प्रभु जी शामिल कीजिएगा पिता, हालेलुया। आने वाले दिन तक, जब तक आप आने वाले तब तक पिता, यह चीजें हालेलुया संभाले रखिएगा पिता, अपने वचन के अनुसार प्रभु जी, आप पिता उन्हें संभाल के रखिएगा कि प्रभु जी वो प्रभु जी कोई भी भेड़ की न तरह भटक न जाए पिता, हालेलुया जीसस।
हाँ पिता, आपने बोला है कि उन पेड़ों के लिए नहीं, उस एक पेड़ के खो जाने वाले के लिए मैं आया हूँ पिता। यस जीसस, हालेलुया, यस जीसस, हालेलुया। धन्यवाद करते हैं पिता कि प्रभु जी वो खोई हुई पेड़ हम प्रभु फिर से ना बने पिता, खोई हुई पेड़ को ढूंढने आए पिता आप। यस जीसस, ये वचन प्रभु जी हम बोलते पिता। यस जीसस, हालेलुया, धन्यवाद करते पिता। सिर्फ ओ प्रभु जी वचन के पढ़ने वाले नहीं, प्रभु जी उसके चलने वाले बनाइए पिता यीशु, हालेलुया। आपके अनुग्रह की आत्मा और आपकी प्रभु पवित्र आत्मा हमारे अंदर बहती जाए पिता। यस जीसस, हालेलुया। हर एक को मुंह खोलने में मदद कर पिता यीशु, हालेलुया जीसस। कि प्रभु जी प्रार्थना करने पाए पिता, हालेलुया जीसस। हर एक प्रभु जी, हर एक जो भी सुनने वाले प्रभु सब पे अनुग्रह कर पिता। जो भी प्रभु गुड न्यूज़ मिशन चर्च के सब प्रभु जितने भी सुनने वाले पिता सब पे अनुग्रह की आत्मा दे पिता। कि ये प्रभु मुख खोल के प्रभु जी आपकी आराधना स्तुति करने पाए पिता, हालेलुया जीसस, हालेलुया। आपका धन्यवाद करने पाए कि आपने उन्हें चुना है पिता। यस जीसस, हालेलुया, हालेलुया। यस जिन्होंने चुना, उन्हें फूला फैलाया, उसके लिए धन्यवाद करते पिता। उन्हें हर एक प्रभु जी हर एक कमी घटी को बरकत में बदल दिया, उसके लिए मैं धन्यवाद करती पिता। हाँ पिता यीशु, जिनको भी घर में कमी घटी हो पिता, आप अपने सब्जी भंडार से पूरा कर पिता, हालेलुया जीसस, हालेलुया। जो भी प्रभु जी बीमार है पिता, उन्हें भी चंगाई दे पिता अपने वचन के अनुसार। यस चीजें मेरे में तेरे 24 के वचन के अनुसार कि मैं तेरे अंदर प्रकाशित हूँ, मैं तेरे बीच में से हर एक प्रकार की रोग को बीमारी को दूर करूंगा पिता, हालेलुया। यस जीसस, हर एक वित्त में पड़े हुए व्यक्ति के लिए मैं पिता प्रार्थना करती हूँ पिता कि जो भी प्रभु जी, अगर प्रभु जी कोई भी कैसी बीमारी से भी प्रभु जूझ रहे हैं पिता, उन्हें चंगाई दीजिए पिता। यस जीसस, हालेलुया, हालेलुया पिता। यस जीसस, आपने बोला पिता कि उस अपनी खाट उठाकर चल फिर पिता, हालेलुया जीसस। हाँ पिता, उसने आपने प्रभु जी से झूले के बारे को बोला, उस अपनी खाट उठाकर चल के लकवे के रोगी को भी बोला पिता, आपने वचन के अनुसार ही प्रभु आपने चंगा कर दिया। यस जीसस, की प्रभु जी जो बेटी प्रभु जी बुखार में तड़प रही थी, आपने बोला कि सुबेदार ने बोला आप यहाँ से कह दो तो मेरी बेटी चंगी हो जाएगी पिता। आपके कहने के अनुसार ही वो बेटी चंगी हो गई पिता। यस जीसस, आपके वचन में भी सामर्थ्य है पिता। यस जीसस, हालेलुया, हालेलुया। वैसे सुबेदार जैसा विश्वास दीजिए कि मैं इस लाइफ में ये तू मेरे घर में चल, पर यहीं से कह दे कि तू मेरी बेटी चंगी हो गई तो वो चंगी हो जाएगी। यस जीसस, वैसा विश्वास सुबेदार जैसा विश्वास दीजिए पिता। यस जीसस की उन्होंने बोला और आपने उन्हें उनकी बेटी को प्रभु चंगा कर दिया पिता। यस जीसस, हालेलुया। हर एक जन के ऊपर प्रभु जी ऐसे विश्वास की आत्मा दीजिए पिता। यस जीसस, हालेलुया। अपने विश्वास में हमें बनाए रखिए पिता। हाँ पिता, कि हम प्रभु जी विश्वास से भटक न जाए पिता यीशु, हालेलुया। यस जिस कैसी भी प्रभु जी हमारे ऊपर ताड़ना आए, कोई भी कुछ भी प्रभु जी ऐसी आए तो हम प्रभु जी आपको छोड़ने वाले, त्यागने वाले न बने, भटक न जाए पिता हम लोग पिता, हालेलुया। हमें संभाल के पिता यीशु अपने चरणों में बनाए रखिए पिता। यस जीसस, धन्यवाद करते पिता। यस जीसस, हालेलुया, हालेलुया। आपने बुलाया है पिता कि इस दुनिया में तुम्हें कलेश होगा, पर ढांढस बांधो, मैंने संसार को जीत लिया है पिता। यस जीसस, हालेलुया, हालेलुया। हाँ पिता, आपने संसार को जीत लिया है पिता। हम भी प्रभु जी आपके वचन में चलने वाले और जीतने वाले बने दूसरे लोगों के मन को पिता, हालेलुया, हालेलुया पिता। उन्हें ठेस न पहुंचाए और उन्हें कोई भी ऐसी प्रभु जी ऐसे दुख वाली बात न बोले पिता कि उनके मन को ठेस लगे पिता। यस जीसस, हालेलुया, हालेलुया। आपके वचन तो प्रभु जी और भी गहराई से हम लोग समझने पाए पिता। आपके पवित्र शास्त्र बाइबल में से हमारे जो भी वचन पढ़े प्रभु जी, तो हमारे दिलों पर, हमारे मनों पर प्रभु जी ऐसा असर करे पिता, ऐसा विश्वास बढ़ाए पिता कि हम लोग प्रभु जी इस वचन पे प्रभु जी थाम के चल सके पिता, हालेलुया। उस वचन को लेके चल सके अपने जीवन में पिता, हालेलुया। यस जीसस, अपने जीवन में प्रभु जी वो वचन को पिता हम लोग पिता प्रभु जी हमेशा प्रभु जी अपने मन में ठाने रहे पिता। यस जीसस, हालेलुया, हालेलुया।
हाँ पिता, आपने बोला अपनी सारी चिंता मुझ पर डाल दे क्योंकि मुझे तेरा ध्यान है पिता। हाँ, पहला पत्र 5:6 में लिखा, हर एक जितने भी सुनने वाले अपनी सारी चिंता प्रभु यीशु मसीह पर डालते क्योंकि आपको उन सब लोगों का ध्यान है पिता जो आपके प्रभु अनुग्रह में चलते हैं, जो आपके विश्वास में चलते हैं, आप सबका ध्यान रखते हैं पिता। यस जीसस, हालेलुया हालेलुया। जो आपके वचन में चलता है आप उसका ध्यान रखते, ख्याल रखते हैं पिता। यस जीसस, उसके लिए धन्यवाद करते हैं पिता। हाँ पिता, आपने प्रभु विश्वास की आत्मा, अपने अनुग्रह की आत्मा हर एक सुनने वाले पर बनाए रखिए पिता। हर एक प्रभु जितने भी प्रभु जी जो भी इच्छा लेके आए हैं कि प्रभु जी ये सुनने से उनकी इच्छा पूरी हो, जो भी प्रभु जी नौकरी चाहते हैं, जो भी प्रभु जी काम चाहते हैं उन्हें मिले पिता। हालेलुया जीसस। हाँ पिता, हालेलुया हालेलुया पिता। जो भी सुनने वाले कोई भी इच्छा मन में उसको उसकी इच्छा पूरी कर देता है यीशु, हालेलुया। उनके मन की इच्छा को प्रभु आप अच्छी तरीके से जानते हैं क्योंकि मनों के जानने वाला परमेश्वर है पिता। यस जीसस, आप सबके मनों की बातों को जानते हैं पिता। हालेलुया। यस जीसस, हर एक मसीह भाई बहन के मन के बात को प्रभु, हर एक इच्छा को प्रभु जी आपकी इच्छा अनुसार पूरी कर देता। हालेलुया। यस जीसस, हर एक बच्चे पर भी अनुग्रह करके प्रभु जी वो भी प्रभु जी आपके वचन में चलने पाए, उनके प्रभु जी माता पिता उनको बच्चों को भी सिखाने पाए पिता कि कैसे वचन में चलना चाहिए पिता। हर एक बच्चे पर जो भी प्रभु पढ़ाई कर रहे हैं सब पे अनुग्रह कर पिता कि वो लोग अपनी पढ़ाई ध्यान से करे पिता। यस जीसस, हालेलुया। अपने पढ़ाई को, अपने काम को, अपने परिवार को, अपने माता पिता को वो लोग भी प्रभु दुख न दे पिता। हर एक बच्चा जो भी गलत रास्ते पे चलाता है वो सही रास्ते पे आ जाए पिता। यस जीसस, हालेलुया। धन्यवाद करते पिता। थैंक यू जीसस, धन्यवाद करते पिता। आज प्रभु जी, आज जितने भी लोग प्रभु जी ये सुन रहे हैं तो उन्हें प्रभु जी अपने प्रभु जी और भी अनुग्रह की आत्मा में प्रभु जी बनाए रखिएगा कि वो हमेशा हमेशा प्रभु जी आपके चरणों में बने रहे पिता। यस जीसस, हालेलुया। आज प्रभु जी जितने प्रभु हमको मीठी आज की रात मीठी नींद देना पिता, सबको मीठी नींद देना पिता कि कोई भी चिंता की आत्मा उन्हें सताने न पाए पिता। यीशु, हालेलुया हालेलुया। धन्यवाद करते पिता। Praise the Lord. Thank you, Lord Jesus. Thank you, Master Jesus. Thank you, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. ओ पिता, थैंक यू जीसस। ये प्रभु जी जो भी प्रभु हमारे मुंह से निकला है पिता, आपकी इच्छा अनुसार ही प्रभु ये प्रार्थना पूरी हो पिता। प्रभु जी इस प्रार्थना और इस प्रभु जी ऑनलाइन सर्विस में प्रभु यीशु मसीह की इच्छा हो पूरी हो पिता यीशु के नाम से। हाँ पिता, ब्रदर शिकायत जी को भी आशीष दीजिए कि वो भी प्रभु आपके अनुग्रह की आत्मा में विश्वास में और भी बढ़ते जाए पिता। हालेलुया जीसस। थैंक यू जीसस। ये छोटी सी मिनती पिता यीशु के नाम से मांगती हूँ। आमीन आमीन आमीन। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপনার অপরাধে ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টান সাথে সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল পর একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশু নামে চাই। আমেন আমেন আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিশেষ করে আগামীকাল বিকেল 5:30 সিস্টার সুমিতা মন্ডল হালদারের বাড়ি থেকে অর্থাৎ দমদম ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট দেখবেন। সেখানে আপনি ধন্যবাদ দিতে পারবেন, প্রশংসা করতে পারবেন। সকলে জয় যিশু। ধন্যবাদ দিই সকলকে।